আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই দিন আজকে আবার আমার ফোতায়ের বানাইতাম। দেখুন আমি ফোতায়ের কি কি বানাইতেছি দেখেন তো। আলু লইছি আর গাজর লইছি, ঠিক আছে। এখন সব কিছু আলুটা গাজরটা দইছি পেঁয়াজের সাথে দেওয়ার পরে এরপর একটু ধনিয়া পাহি, একটু মরিচের এই হলুদের পাহি, একটু জিরার পাহি, স্বাদ মতো লবণ, হ্যাঁ। তারপরে মনে করেন একটু মাজুন দিছি, সব কিছু দিয়া তারপরে দেন আমি এটা লাড়াচাড়া করতেছি। পরে 10-12 মিনিট পরে তারপর আমি মনে করেন ধনিয়া ইয়া দিয়ে দিছি। ওই যে মাংস আছে না, মাংসটা আমি মনে করেন ইয়া করছি, ব্লেন্ডার কইরা ফাহি করছি, ঠিক আছে। ব্লেন্ডার করছি মাংসটা, মানে কেমাম করছি। তো এখন আমি দিয়ে দিছি মাংসটা আলুটার সাথে। আর এই দেখেন এখন আমি ওই দেখেন আপনাদের ভাই 1 কেজি ইয়ে আনছে, করলা আনছে। তখন করলার আমি কি কি করি, কিভাবে করি দেখেন তো। এভাবে আমি কাটছি, কাটতে এই যে মিশিংটা আছে না, এইটা দিয়ে এইভাবে আমি কাটছি, এইভাবে আমি ফলছি, ঠিক আছে। এই মিশিংটা যারা তাহে তার কাছে অনেক সহজ সহজিতা। আর এর মধ্যে আমি এখানে কত পরে পরে আয়া মাংসটা আলু ভাজিটা মানে লাড়া দিতেছি যাতে হ্যাঁ না লাগে। তো না লাগে আমি কাইও কইরা থুয়ে দিছি, শুধু হান আমি বাজিরা কইরা একটু রেস্টে কইরা তারপর আমি পোতায় একটা বানাবো, কি সেম্বুসা বানাবো। সেম্বুসা বানাইতে পারি, আবার মনে করেন যে এটা হাইভাবে করতে পারি, সমস্যা নাই। তো এই দেখেন আমি এই যে ওখানে আমি মনে করেন ধনিয়া পাতাও দিয়ে দিছি। আর এই দেন আমি করলাটা আছে না, এইভাবে আমি করলাটা এইভাবে আমি ফল চেক করে পাতলা, খুব সুন্দর লাগছে। হাতে করলে তো মনে করেন একটা পুরো একটা পাতলাও এরকম সমানভাবে হয়েছে, ঠিক আছে। তখন 1 কেজি করলা আমি এখানে ফইলা লইলাম। কারণ করলাটা আমি মনে করেন দইয়া তারপর ইয়া করলাম। আরের মধ্যে আমি এটা কতক্ষণ পর পরে লাড়া চাড়া দিতেছি, তাতে কোনো রাগা টাগা না লাগে, মানে কোনো বাজিরা যাতে না লাগে। তো এই দেখেন এই যে এই মিশিংটা যদি যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, এইটা দীক্ষা রইবেন। এটা আলু বলতে অনেক সুবিধা ভালো। তারপরে করলা ফলতে অনেক ভালো লাগে, হ্যাঁ অনেক ভালো। মানে আমি 2 মিনিটে আমি মনে করেন 1 কেজি করলা ফুলে গেছি, ঠিক আছে। তাই দেখেন বাজিরও আমার হয়ে গেছে। এখন একটু আমি রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি মনে করি গোসল টোসল দিয়ে জোর নামাজ টামাজ পইরা তারপরে মনে করেন আয়া পোতা একটা বানাম। আর এর মধ্যে দেন ইডিও আমি কুড়াকার করছি 3টা বা প্যাকেট করছি। আপনারা যারা মনে করেন এভাবে রাখতে চান বেশি অনাজ তরকারি, এভাবে দইয়া এভাবে প্যাকেট কইরা ডিপ ফ্রিজে থুয়ে দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি এইভাবে থুয়ে দিই, এইভাবে বাজি করি, অনেক ভালোই লাগে। তে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন আর আমার ফলোতে রাখবেন।